প্রেজ দ্য লর্ড। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের প্রত্যেককে একটি সুন্দর দিন দেখতে দিয়েছেন। আর বিশ্বাসী ভাই বোন, আজকের এই সুন্দর দিনে যিশু খ্রিস্টর বাক্য কি বলতে চাই আমরা দেখব। আর বাক্যের বিষয় হচ্ছে যিশুই হচ্ছেন শান্তিদাতা। হালেলুয়া। আজকের বাক্যের বিষয় হচ্ছে যিশুই হচ্ছেন শান্তিদাতা। বিশ্বাসী ভাই বোন, আজ যদি আমরা পৃথিবীর বুকে ঘুরে দেখি, অশান্তি অশান্তি আর অশান্তি। কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা বাইবেল পড়েন, যারা যিশুকে জানেন, যিশুকে ভালোবাসেন, আপনার আর আমার জন্য তিনি হচ্ছেন শান্তিদাতা। হালেলুয়া। তাই বিশ্বাসী ভাই বোন, আজকে বাক্য থেকে একটি বিষয় দেখব আমরা, আর সেই বিষয় নিয়ে আলোচনা করব। যোহন 14 অধ্যায় 27 পদ। যিশু খ্রিস্ট আমাদের সকলের জন্য এই সুসমাচার রেখে গেছেন। বাইবেল বলে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। হালেলুয়া। আমাদের যিশু, যিনি আমাদের জন্য জীবন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছেন, তিনি বলছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা এমন ঈশ্বর পেয়েছি, যে ঈশ্বর বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। কিন্তু বিশ্বাসী ভাই বোন, আমাদের নিজেদের জীবনে একটা প্রশ্ন এসে দাঁড়ায় না, তাহলে কেন এত অশান্তি আমার পরিবারে, আমার জীবনে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে, আমার কর্মক্ষেত্রে, আমার ব্যক্তিগত লাইফে কেন অশান্তি? গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, তারপরেও মনে শান্তি নেই, অশান্তিতে ভুগছি কেন? তার একটাই উদ্দেশ্য ভাই বোন, যদি আমরা ভালো করে শান্তির রাজাকে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের হৃদয়ে শান্তি, যে যীশু খ্রিস্ট বলেছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, সেই শান্তিকে বুঝতে পারব। আজ কেন বুঝতে পারছি না? তার কারণ হচ্ছে যে আমরা আজও যিশুকে ভালো করে জানতে পারিনি। যদি আপনার বেস্ট ফ্রেন্ড হয়, যদি আপনার খুব কাছের বন্ধু হয়, তাহলে কিন্তু আপনি আপনার কাছের বন্ধুর সমস্ত বিষয় ভালো করে জানবেন। যেমন আপনার বেস্ট ফ্রেন্ড কি পছন্দ করে, কি পছন্দ করে না, আপনি কি করলে সে রাগ করবেন, কি করলে সে আপনাকে ভালোবাসবে, কোন কালার তার পছন্দ, কোন কালার অপছন্দ, আপনার বেস্ট ফ্রেন্ড কি খেতে ভালোবাসে, কি খেতে ভালোবাসে না, আপনি কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ডের সব কথা জানবেন। তাই তো তাকে বলা হয় বেস্ট ফ্রেন্ড, কাছের বন্ধু, সব থেকে কাছের বন্ধু। আর আপনি কিন্তু তাই করেন যাতে আপনার কাছের বন্ধু রাগ না করে, আপনার প্রতি দুঃখ না করে। আপনি সেগুলো কখনো করেন না, কেননা আপনি চান যে আমার বেস্ট ফ্রেন্ড যেন আমার বেস্ট ফ্রেন্ড থাকে। তাহলে আজ যিশুকেও কি আমরা তেমনভাবে জানি যে আমার যিশু কি পছন্দ করে না, আমার যিশু কি পছন্দ করে? আজকে যেদিন আপনি আর আমি জেনে যাব যে আমার যিশু তো আমাদের মুখ থেকে গালাগাল মন্দতা পছন্দ করে না, যদি আজকে ভুল করে আপনার মুখ থেকে কোনো বাজে কথা বেরোয়, তাহলে আপনার যিশু রাগ করবেন, দুঃখ পাবেন, তখন কিন্তু হঠাৎ করে আপনি সতর্ক হয়ে যাবেন, না না না, আমার যিশু এগুলো পছন্দ করে না। আর যখন আপনি কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয় যিশু সেটা খুব পছন্দ করে। আপনাকে নিয়ে খুবই খুশি হবে যে আমার বন্ধু বা আমার পুত্র বা আমার পুত্রী, আমি যেটা ভালোবাসি সেটাই করছে, প্রতিবেশীকে ভালোবাসছে। যখন এইভাবে আপনি যিশুকে জানতে পারবেন, সেই দিনই বাইবেল বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি আমি তোমাদেরকে দান করিলাম। জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। হালেলুয়া। জগতের শান্তি ক্ষণিকের জন্য, আমরা প্রত্যেকে জানি
জগতের শান্তি ক্ষণিকের জন্য, কিন্তু যেদিন আপনি যিশুকে ভালো করে জেনে যাবেন, সেদিন যিশুর শান্তি আপনার হৃদয়ে, আপনার পরিবারে, আপনার কর্মক্ষেত্র, আপনার প্রতিবেশীর মধ্যে আপনি দেখতে পাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই বাইবেল বলছে, যিশু খ্রিস্ট বলছে যে আমি আমার শান্তি তোমাদেরকে দান করিলাম, জগৎ যেমন দেয় তেমন নয়। কেন যিশু বলতে পারছে? যেদিন আপনি ভালো করে যিশুকে জেনে যাবেন, বাইবেল বলে তিনি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, তিনি শান্তিরাজ। হালেলুয়া, তিনি শান্তিরাজ। তার কারণে তিনি বলতে পেরেছেন যে আমি আমার শান্তি তোমার কাছে রাখিয়া যাইতেছি। প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আজ যিশুকে ভালো করে জানুন, কি সে পছন্দ করে, কি পছন্দ করে না, তাহলে আপনি কিন্তু তার শান্তিকে আপনার হৃদয়ে অনুভব করবেন। নিজেকে একা মনে করছেন, অসহায় মনে করছেন, যিশুকে বলুন, প্রভু যিশু, আজ থেকে আমি তোমাকে ভালো করে জানতে চাই। আর যেদিন তোমাকে ভালো করে জানতে পারবো, সেদিন তোমার শান্তি আমার হৃদয়ে আসবে, আমার পরিবারে আসবে। আমার যে মন ব্যাকুল হয়ে গেছে এদিক ওদিক, তুমি বলছো যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তোমরা ভীত হইও না। হ্যাঁ প্রভু, আজ তোমাকে আমি এই বাক্য দ্বারা জানতে পেরেছি। আর জানতে পেরে আমি আর উদ্বিগ্ন হব না, ভীত হব না, কারণ জানি এর মধ্যে যা লেখা আছে তা আমার সঙ্গে হবে। এই অধিকারের সাথে আজ প্রার্থনা করুন,